আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সুধীগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ চলে এলাম আরেকটি সুন্দর হাদিস নিয়ে, যেই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের প্রখ্যাত নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করেছেন। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জ্ঞানের পরীক্ষা হয়েছিল তার একটা নিদর্শন এই হাদিসের মধ্যে অতীব সুন্দর সহকারে তুলে ধরা হয়েছে। তাই চলুন হাদিসটি শোনা যাক। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে এই হাদিসটি শুনিয়েছেন। বনি ইসরাইলের প্রখ্যাত নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জনবেশে তিনি বক্তব্য দিচ্ছিলেন। সবাই খুব মনোযোগ সহকারে শুনছিলেন। পিন পতনের নীরবতাও ভঙ্গ হলো না। হঠাৎ তার মধ্যে থেকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব চাইতে বেশি জ্ঞানী কে? সব চাইতে বেশি কে জানে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝটপট উত্তর দিলেন, কেন? সব চাইতে বেশি জ্ঞানী আমি। ভুলে গেলেন আল্লাহর মহত্বের কথা। পছন্দ হলো না এই কথাটি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সতর্ক করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠালেন, হে মূসা, দুই নদীর মোহনা বা মিলন স্থানে আমার এক বান্দা রয়েছে। সে তোমার চেয়েও বড় জ্ঞানী, সে তোমার চেয়েও বেশি জানে, আসলে তুমি তা জানো না। চেতনা ফিরল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে উঠলেন তৎক্ষণাৎ, হে পরবর্তীগার, আমি কিভাবে সাক্ষাৎ পাবো তার? আল্লাহ তাআলা বললেন, বের হও ভ্রমণে এবং থলের ভেতরে একটি মাছ নাও। মাছ যেখানে হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে দেখতে পাবে। বের হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে একটি খাদেম নিলেন, তার নাম ইউসা ইবনে নুন। চলতে চলতে বিশ্রামের প্রয়োজন হলো তাদের। বড় পাথরের সাথে মাথায় ঠেস দিয়ে ঘুমিয়ে বিভোর হয়ে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথী ইউসা। মাছটি হঠাৎ জীবিত হয়ে গেল এবং সমুদ্রের মধ্যে সে আপন ভঙ্গিতে গর্ত করতে আরম্ভ করলো। ঘুম ভাঙলো তাদের। রাত পার হয়ে গেল এক ঘুমেই। দিন ভোর হাঁটলেন। তারপর প্রচন্ড ক্ষুধা লাগে তাদের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তুমি কিছু নাস্তার আয়োজন করো। ইউসা কিছু নাস্তা আয়োজন করতে লাগলেন। হঠাৎই তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর, সেই মাছটি থলের মধ্যে তো নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরলেন। তিনি বললেন, সত্যিই তো, মাছটি কোথায় গেল? মনে হয় আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানেই মাছটি পড়ে গিয়েছে, সেই বড় পাথরের কাছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো ওই জায়গাটির কাছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পদচিহ্ন দেখে 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 সেই জায়গাটায় আবার পৌঁছে গেলেন, সেই পাথরের কাছে। গিয়ে দেখলেন যে সেখানে এক বুড়ো লোক বসে আছেন, মাথায় কাপড় মুড়ি দিয়ে আবৃত তার শরীর। সালাম দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে। ভেতর থেকে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর কণ্ঠে বললেন, কে তুমি? কোথা থেকে এসেছো? এদেশে তো সালামের প্রচলন নেই। জবাব দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মূসা। আবার প্রশ্ন, বনি ইসরাইলের মূসা তো? উত্তর দিলেন, হ্যাঁ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন তাকে, আপনাকে আল্লাহ তাআলা অনেক সত্য কথা শিখিয়ে দিয়েছেন, তাই যদি আপনি কিছু আমাদেরকে শিক্ষা দিতেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, তুমি মোটেই ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহর ইলমের মধ্যে আমি যা কিছু শিখেছি তা আল্লাহ তাআলাই আমাকে শিখিয়েছে, যা আসলে তুমি জানো না। আর আল্লাহ তোমাকে যা শিখিয়েছে তা তুমিই জানো, আমি তা জানি না। আমার বিশ্বাস তুমি কোনোভাবেই
আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিশ্চয়তা দিলেন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কোনোভাবেই আমি আপনার আদেশ অমান্য করব না। অতঃপর তারা সমুদ্র তীরে চলতে লাগলেন। তাদের কাছ দিয়ে একটা নৌকা যাচ্ছিল। নৌকার মাঝি চিনে ফেলল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে। ভাড়া ব্যতি রেখে তুলে নিল তাদেরকে নৌকায়। নৌকায় এসে বসলো একটি চড়ুই পাখি। পাখি তার ঠোঁট ডোবালো সমুদ্রের পানিতে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, হে মূসা, চড়ুই পাখি সমুদ্র থেকে যতটুকু পানি উঠিয়েছে, আমার ও তোমার ইলমের সমষ্টি আল্লাহর ইলমের তুলনায় এর চাইতেও কম। এরপর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকার একটা তক্তা খুলে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনি এটা কি করলেন? ওনারা আমাদের ভাড়া ব্যতি রেখে নৌকায় তুলেছে, আর আপনি এদের ডুবিয়ে মারার ব্যবস্থা করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি কি বলিনি হে মূসা, আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না, আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম ভুল সমাপ্তি হলো এখানেই। তারপর তারা নৌকা থেকে নেমে গেলেন, চলতে লাগলেন পায়ে হেঁটে। পাশেই খেলার মাঠে খেলছিল অনেকগুলো বালক। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ধরলেন একটা বালককে এবং তার মাথা ছিদ্র করে ফেললেন। হতবাক হয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্নের বাণ ছুঁড়ে মারলেন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এ কি সর্বনাশ করছেন আপনি? বিনা অপরাধে খুন করলেন এক নির্দোষ বালককে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, হে মূসা, এটি করলে দ্বিতীয় ভুল। আমি কি পূর্বেই তোমাকে বলিনি তুমি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? অতএব তুমি সাবধান হয়ে যাও। আবার শুরু হলো তাদের পথ চলা। পৌঁছালেন এক বসতিপূর্ণ পল্লীতে। পল্লীর অধিবাসীদের কাছে চাইলেন খাবার, হতে চাইলেন মেহমান। অস্বীকৃত জানালো তাদের মেহমানদারি করতে সেই পল্লী সমাজ। তারপর সেখান থেকে তারা দেখলেন একটা দেওয়াল হেলে পড়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তার হাত দ্বারা দেওয়ালটা খাড়া করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইচ্ছা করলে আপনি এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে মূসা, এখানেই তোমার ও আমার সম্পর্ক পরিসমাপ্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর রহম করুন। আমাদের মনে আশা কতই না পূর্ণ হতো যদি তিনি একটু সবর করতেন। যখন সমস্ত ঘটনা ঘটে গেল, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মূসা, যখন আমরা প্রথমে পথ চলছিলাম তখন যে নৌকার মধ্যে আমরা উঠেছিলাম সেই নৌকাটি ছিল অতীব সুন্দর, আর ওই সমুদ্রের মধ্যে কিছু জলদস্যু এমন আছে যারা সুন্দর নৌকাকে দেখতে পেলেই তাদের আয়ত্তের মধ্যে নিয়ে নেয় এবং সমস্ত মাল সম্পদ ছিনতাই করে নেয়। তাই জন্যে নৌকার একটি তক্তা আমি খুলে দিয়েছিলাম, যার ফলে তারা আমাদের নৌকাটিকে আয়ত্তে করতে পারবে না এবং নৌকাটি বন্দিও করতে পারবে না। অতঃপর তুমি দেখেছিলে যে মাঠের মধ্যে একটা বালক খেলছিল, আমি তার মাথা ছিদ্র করে দিয়েছিলাম। এর কারণ হলো ওই বালকটি যখন বড় হবে তখন বাপ মায়ের নাফরমানি করবে। সে হবে ওই সমাজের সব থেকে দুষ্কৃতিকর এবং সব থেকে অত্যাচারী লোক। তাই জন্যে আমি তাকে আগেই শেষ করে দিয়েছি। এবং তুমি দেখলে যে ভাঙা দেওয়ালটি পড়েছিল, আমি সেই দেওয়ালটিকে ঠিক করে দিয়েছিলাম। এর কারণ হলো ওই দেওয়ালের মধ্যে একটা অনাথ ও ইতিম বাচ্চার মাল সম্পদ ছিল। এখানের পল্লী সমাজের মানুষেরা খুবই অসৎ, তাই যদি এই দেওয়ালটি পড়ে যেত তাহলে ওর নিচে যে সম্পদ ছিল সেই সম্পদ এই পল্লী সমাজের মানুষেরা একে অপরের সঙ্গে ভাগ করে নিত। তাই তারা যাতে করে ওই সম্পদ ভাগ করতে না পারে, এই জন্যেই আমি সেই সমস্ত দেয়ালটাকে পরিপূর্ণভাবে আবার নতুন করে দিয়েছিলাম। এটিই ছিল
এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার প্রধান কারণ। আশা করি আপনারা সকলেই এই গল্পটি বুঝতে পেরেছেন। এইভাবেই হযরত খিজির আলাইহিস সালাতু আসসালাম তার চরম বুদ্ধিমত্তার প্রমাণ করেন এবং আল্লাহ তাআলার একজন প্রখ্যাত বান্দা হওয়ারও প্রমাণ তিনি দিয়েছিলেন। মহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার কাছের মানুষ যারা, আল্লাহর বন্ধু যারা, তাদেরকে আল্লাহ তাআলা এক চরম নিদর্শন এবং মুজেজা দান করে। তাই জন্যে আমরা সকলেই আল্লাহ তাআলার হুকুমগুলোকে পরিপূর্ণ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি রেখে দিয়েছে। তাই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।